নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন পর্বে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি ভালোই। এখন থেকে ভিডিওটি শুরু করলাম, দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30 পৌনে 11টার মতো। যাই হোক, অন্য কাজকর্ম সাইরাতে আসলাম, স্নান ধুতে সাইরা পূজা টুজা দিয়ে আসলাম। এখন কিচেনে আসলাম, রান্না করব। কি রান্না করব তোমরা সাথে থাকো, সম্পূর্ণটা দেখতে পারবে। আর যারা আমার নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। রান্না করব ওই যে লাউ দিয়ে চিংড়ি মাছ। এই যে লাউটি এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে, আগে এই যে কেটে নিছিলাম, এখন এই যে চিংড়ি মাছটা বেছে নিব পরিষ্কার করে। আর কি রান্না করি তোমরা সাথে থাকো। অনেক গরম পড়ছে আজকে, এই কদিন ভৈরই অনেক রৌদ্র, আর এই কদিন ভৈরই অনেক গরম, অনেক তাপমাত্রা, অনেক রৌদ্র, অনেক গরম লাগে। আর কি রান্না করি গুছাই নেই, আগে মাছটি বাইছা নেই পরিষ্কার করে। এই যে এখন চিংড়ি মাছটি বাইছা নিতেছি। এই লাউ দিয়ে তো রান্না করুন, আগে কেটে বেছে গুছাই নেই, তারপরে রান্নাটা বসাই। আর এই লাউয়ের খোসাটি সুন্দর করে আমি পরিষ্কার করে ধুইয়া নিচ্ছি। ধুইয়া তারপরে চিকুন করে গিচি গিচি করে কেটে তারপরে যে একটু ভাপিয়ে নিলাম, এটারে আমি ভাজি করব। কে খাও, অনেক মানুষই খায়, আমিও খাই, দেখলাম একদিন খেয়ে দেখলাম ভালোই লাগে, এই কারণে আবার রান্না করতেছি। খুব ভালোই টেস্টি লাগে। আমি আবার যে মাসকালের বড়িটা দেই, এটার মধ্যে ভেজে আরো স্বাদ লাগে। কালি জিরা আর শুকনা মরিচ ফোড়নে দিয়া দিই, ভালো। অনেক তাপ, গরমের মধ্যে লাউ তরকারি ভালোই লাগবে চিংড়ি দিয়া। হালকা ময় মশলা দিয়ে রান্নাটা করুন। প্যান বসাই দিছি, তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম এই যে রাঁধুনি সস, আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হোক, তারপরে চিংড়ি মাছটা দিব, লাউটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিই। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাজা নিতেছি, একটু ভাজা হোক। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিলাম, হলুদটা একটু ভাজা হোক। এখন এই যে লাউটা দিয়ে দিলাম। গরমের মধ্যে এত ময় মশলা দিলাম না, শুধু কাঁচামরিচ, হলুদ আর রাঁধুনিটা, একটু সামান্য সিম্পল খাবার একবারে গরমের মধ্যে। এখন আমি এটা ঢেকে দিলাম, আর নামানোর আগে একটুখানি সামান্য জিরা বাটা দিয়ে আর ধনেপাতা দিয়ে নামাই নিয়ে হয়ে যাব। অসাধারণ খেতে এইভাবে রান্না করলে, অনেক টেস্টি হয়। তোমরা এইভাবে খেয়ে দেখো। এটার মধ্যে আর জল দিব না, এই লাউটার থেকে জল উঠবো। দেখো আকাশটা কত সুন্দর নীল কালার, আর কি প্রখর গনগনে রোদ উঠছে আজকে। রোদ্রের দিকে তাকাইলে চোখ বন্ধ হয়ে যায়, এত রৌদ্র। এই দেখো এইরকম হয়ে গেছে, একটুকু জল দেই নাই, শুধু ঢেকে ঢেকে রান্নাটা করলাম। সিদ্ধ হয়ে গেছে প্রায়, তারপরে সামান্য একটুখানি জল দিব, যেটু ঝোল ঝোল তো রাখতে হইব। দেখো মাখা মাখা টাইপের হইব, জলটা শুকায় ফেলাম। এই যে জলটা শুকিয়ে নিব, দেখো। জিরা বাটা দিয়ে দিছি, আর ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, এখন নামাই নিব সুন্দর। দেখো
এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, ফোড়নে দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিব কালো জিরা, দিয়ে দিলাম কালো জিরা। আর এই খেসকি ভাজিটা এই কালো জিরা দিয়েই ভালো লাগে খেতে, পেঁয়াজ দিলে ততটা ভালো লাগে না। এখন আমি কালো জিরা আর শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মূলা, আর একটু বেগুন, আর এই যে লাউয়ের খোসাটা। এই যে মাসকালাই ডালের বড়িটা ডিম ভেজে এটা এই টেস্টটা বাড়াইবো, এটা দিয়ে দিব। ভাজিটার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি চিনি দিয়ে দিব, যে গন্ধটা যে না করে মূলা দিচ্ছি সামান্য দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সটা যে ঠিক থাকে। এভাবে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এটা ঢেকে দিতে আছে, হয়ে থাক। এই যে করলা ভাজি করলাম, আর এই যে খিচকি ভাজি, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে, আর এখানে আছে ডাল ভর্তা। এই আজকে রান্না বান্না, ডাল আছে আবার। রান্না বান্না শেষ, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি ধুয়া পাকলাইয়া, আর তারপরে খাইতে বসবো। 2:45 বাজে এখন। এই যে এখন বিকেলবেলা সন্ধ্যার সময় বার্থডে অনুষ্ঠান আছে, ওখানে যেতেছি। চলো সবাই আমরা যাই আনন্দ উল্লাস করে আসি। এই যে এখন সেজে গুজে রেডি হয়ে অনুষ্ঠানে যাইতেছি। এই যে এখন অনুষ্ঠানে আসা পড়ছি। সমোচা, রোল, সালাদ। তোমাদের রাজু রাজু আচ্ছা কি আছে ব্যাগের মাছ খুঁজে পাইছি, মাছের দড়িটা ও আগে ভুলে গেছিল। আচ্ছা, যার বার্থডে ওরা খা তাড়াতাড়ি খাইরা দিলে গরমের চোটে সবাই বাহিরে। ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে সুন্দর আর একটি করবে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। বন্ধুরা একটু ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে।